আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা গার্বেজ ফেলার জায়গা না, কিন্তু যেহেতু এটা ফাঁকা জায়গা আছে সেহেতু এখানে বিভিন্ন ধরনের ময়লা ফেলা হয়েছে, তার মধ্যে অবশ্যই প্লাস্টিকও ভর্তি। এবার এই যে আমাদের এজেন্ডা নেওয়া হয়েছে যে বিশ্ব পরিবেশ দিবসে যে প্লাস্টিক মানে পুরো প্লাস্টিক মুক্ত পৃথিবী, তার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। যে আমরা যতটা সম্ভব চেষ্টা করব প্লাস্টিক ব্যবহার কমাবো, বা চেষ্টা করব প্লাস্টিকটাকে আমরা কিভাবে রিসাইকেল করব, বা চেষ্টা করব যে কিভাবে অন্য ময়লা থেকে প্লাস্টিকটাকে আলাদা করে রাখবো যাতে রিসাইকেল করতে সুবিধা হয়। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় গাছের পাতার সঙ্গে সঙ্গে প্রচুর প্লাস্টিক মাটির সাথে মিশে রয়েছে। এটাও একটা পুরনো বাড়ি ছিল যেটা ভাঙা, আপাতত পরিত্যক্ত হয়ে আছে। সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ডে মাটিতে ভর্তি প্লাস্টিক, ভর্তি প্লাস্টিক, এবং প্লাস্টিকের জুতো, প্লাস্টিকের ডাব্বা, ভর্তি প্লাস্টিক রয়েছে এখানে। এবার এটাও কোনো ডাস্টবিন না, মানে গার্বেজে ফেলার জায়গা না, ফলে এখান থেকেও গার্বেজ কালেক্ট হয় না, ফলে এটা ওরকম ভাবেই পড়ে রয়েছে। এখানে ময়লাটা ফেলা হয়, খুব ইজি ব্যাপার আর কি এলাকার জন্য, যে একটা পরিত্যক্ত জায়গা যেখানে ময়লা ফেলা যেতেই পারে, কিন্তু এই ময়লাগুলো আস্তে আস্তে মাটিতে মিশছে এবং তারপরে সেটা বিভিন্ন রকম ভাবে আমাদের শরীরেও মাইক্রোপ্লাস্টিক হিসেবে ঢুকবে। এটা আমার স্টোরির সেকেন্ড পার্ট, যেখানে আরেকটা জায়গা দেখাচ্ছে যেটা পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত বাড়ি, ভাঙা হয়ে গেছে। সেখানে ডাস্টবিন, প্লাস্টিক, মানে যাবতীয় ময়লা উড়েই হোক, এলাকার লোকে ফেলেই হোক, যেভাবেই হোক, এখানে মেঝেতে মানে জমিতে ভর্তি প্লাস্টিক। এটা একটা গার্বেজ ফেলার জায়গা, যেখানে এলাকার গার্বেজগুলি, নোংরাগুলি, যাবতীয় নোংরাগুলি জমা হয় একটা প্লাস্টিকে করে। এবার এই প্লাস্টিকটা বাঁধার মধ্যেও একটা ট্যাকটিক্স রয়েছে, যেটা বলছে এমন ভাবে আপনি প্লাস্টিকের মধ্যে পুরে ময়লাটা ফেলবেন যাতে ওই প্লাস্টিকটাকে ছিঁড়তে না হয়, কারণ গোটা প্লাস্টিক রিসাইকেল হয়ে যায়। কিন্তু এখানেও প্রচুর গ্রাউন্ডে দেখবেন যে প্রচুর প্লাস্টিক পড়ে রয়েছে, বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপস বলুন, ডেলিকার ইউসেজের ইয়ে বলুন। এবং আমি আগেও বলেছি যে এখান থেকে খাবার কিন্তু এলাকার যত মানে কমিউনিটি অ্যানিমেলস আছে তারা এখান থেকে খাবার খায়, তারা প্লাস্টিক, ভেতরেও প্লাস্টিক ভর্তি, প্রচুর প্লাস্টিক। এবার পরিবেশ যেহেতু বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এজেন্ডাই হচ্ছে যে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড, প্লাস্টিক মুক্ত পৃথিবী। তার সাথে তো সবই আছে, শুধু প্লাস্টিক না, গাছ থেকে শুরু করে নদী, নালা, যা যা প্রকৃতির অংশ, এবং অবশ্যই মানুষও বাঁচার অধিকার এবং প্রকৃতিরও বাঁচার অধিকার আছে। কিন্তু যেহেতু প্লাস্টিক আমাদের এজেন্ডা 2025-এর বিশ্ব পরিবেশ দিবসে, সেহেতু এই প্লাস্টিকের ওপরেই, এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক পড়ে আছে এখানে। যদিও এখান থেকে কিন্তু গার্বেজ কালেক্ট হয়, আগের যে দুটো জায়গা দেখালাম সেই জায়গা থেকে কিন্তু গার্বেজ কালেক্ট হয় না, ফলে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট মাটিতে মিশছে। এখানে দেখতে পাচ্ছেন যে ময়লা ফেলার জায়গা করা আছে, কিন্তু সেটা উপচে পড়ছে, ফলে লোকজন যেটা করছে সাইডে ফেলছে, গঙ্গার সাইডে, গঙ্গার ঘাটে। আপনারা দেখছেন সাইডে ময়লা পড়ে রয়েছে, দেখালাম আমি আপনাদের। উপরেও দেখুন যে ময়লার জায়গাটা সেটা ভরে গেছে, আমি দেখাবো। ফলে যেটা হচ্ছে যে প্লাস্টিক উপচে পড়ছে, ময়লা উপচে পড়ছে। আসলে সবাই সবটা করবে, যারা সাধারণ মানুষ, যারা প্লাস্টিক ব্যবহার করছে, তারা আরেকটু সচেতন হন, আরেকটু নিজেরা দায়িত্ব নিন, এবং আমরা আমাদের জন্যই গোটা পৃথিবীটা, আমাদের জন্যই সরকার, আমাদের জন্যই মিউনিসিপ্যালিটি, আমাদের জন্যই পঞ্চায়েত, সবটা আমাদের জন্য। ফলে আমাদের কাজগুলি যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাড়তি দায়িত্ব নিতে পারি, যে কেন ময়লা পরিষ্কার হচ্ছে না, বা প্লাস্টিক আমরা কিভাবে ফেলবো, বা প্লাস্টিকটা আমরা কিভাবে ফেললে সেটা আমাদের পরিবেশকে ক্ষতি করতে হবে না। আমার মনে হয় এই দায়িত্বটা আমরা নিলে, এবং আমরা সেটা দায়িত্বটা একদম মানে কাঁধে তুলে নিলে যেটা হবে, যে আমার মনে হয় যে আমরা আগামীতে হয়তো চেষ্টা করলো প্লাস্টিক মুক্ত পৃথিবী, পলিউশন ফ্রি ওয়ার্ল্ড তৈরি করতে পারবো। সব সময় যে সবটাই মানুষের ভুল, বা সব সময় যে সেটা মানে মানুষ ভুল করছে এরকম বিষয়টা নয়। আসলে মানুষেরও সেই কাজটা ঠিকভাবে করার জন্য যে একটা প্রসেস, অনেক সময় হয়তো সেটা তারা করে উঠতে পারে না। কিন্তু মাথায় রাখতে হবে যে সরকার বলুন, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, বড়ো বলুন, যা বলুন, সব কিন্তু আমাদের আপলিফমেন্ট জন্য, আমাদের ভালোর জন্য রয়েছে। ফলে আমরা যদি সেটা ডিমান্ড করি,
তাহলে সেটা হতে আমার মনে হয় বাধ্য। এই স্টোরি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আগামীতে আরো অন্য কোনো স্টোরি নিয়ে অবশ্যই বক্রমবাজ আসবে। আপনারা জানাবেন, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, কিছু বলার থাকে, অবশ্যই সেটা বক্রমবাজকে জানাবেন। আমার মেল আইডি দেওয়া রয়েছে, সেটা আপনারা সেখানে আমাকে মেলও করতে পারেন। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।